ওকে, সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা ইতিমধ্যে প্রিপোজিশনের যে নর্মাল যে নিয়মগুলো সেগুলো কিন্তু আমরা শেষ করেছি। এখন আমরা অলরেডি চলে এসেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের কি হয়, ব্যক্তি বস্তু ভেদে চেঞ্জ হইতে পারে, তারপরে পার্টস অফ স্পিচ ভেদেও কিন্তু আমাদের এই প্রিপোজিশনগুলো কি হইতে পারে, চেঞ্জ হইতে পারে। তো সেই জিনিসগুলো আমরা এখন দেখব যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কোথায় এবং কিভাবে আমরা ইউজ করে থাকি। তো এগুলো বেশি ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করব যতটুকু আমাদের মোটামুটি সম্ভব আমরা এটুকু ভালোভাবে করার জন্য। আর প্রিপোজিশনটা কিন্তু আমাদের একাডেমিক হোক, অ্যাডমিশন হোক, বা বিসিএস অথবা যে কোনো জব রিলেটেড ইয়ের জন্য হোক না কেন, আমাদের কিন্তু এই প্রিপোজিশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন আসবেই বলা চলে প্রতিটা ক্ষেত্রেই, একাডেমিক, অ্যাডমিশন এবং হচ্ছে জব, তিনটার ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা খুবই ভালোভাবে এই জিনিসগুলো দেখা ট্রাই করব। তারপরে যদি আমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের প্রবলেমগুলো তুলে ধরবেন এবং আমরা চেষ্টা করব সেগুলো সলভ দেওয়ার জন্য। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ভিতরে আমি একটু যদি লিখি যে আমাদের একটা ওয়ার্ড আছে, যেমন আমি এখানে লিখলাম অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে আমাদের দুইটা অর্থ হইতে পারে। আচ্ছা, অ্যাকাউন্টের অর্থটা আমি একটু লিখি। অ্যাকাউন্ট মানে আমাদের হিসাবও হইতে পারে, আবার অ্যাকাউন্টের একটা অর্থ আছে জবাবদিহি করা। জবাবদিহি করা। যদি অ্যাকাউন্টের অর্থ হিসাব বোঝায় তাহলে সেটা হচ্ছে নাউন, আর অ্যাকাউন্টটা হচ্ছে নাউন প্লাস ভার্ব, দুটোর কাজই করবে। যদি অ্যাকাউন্ট মানে হিসাব বোঝায় তাহলে সেটা নাউন হিসেবে আসবে, আর অ্যাকাউন্টের অর্থ যদি জবাবদিহি করা বোঝায় তাহলে আমরাও সেটাকে ভার্ব হিসেবে ধরব। তো অ্যাকাউন্ট থাকা মানেই আমরা সবসময়ের জন্য, অ্যাকাউন্ট এই ওয়ার্ডটা এর সাথে সবসময়ের জন্য আমরা কাজ করব ফর। তাহলে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে অ্যাকাউন্ট থাকলেই আমাদের তার সাথে কাজ করতে হবে, ফরটাকে আমাদের মূলত ইউজ করতে হবে কোনো চিন্তা ভাবনা ছাড়াই। তাহলে যে সকল ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট দেখতে পারবো বা অ্যাকাউন্ট ওয়ার্ডটা দেখতে পারবো সে সকল ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে ফরকে। এরপর যদি আমরা লিখি হচ্ছে অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবল, তাহলে এখন দেখা গেল যে আমাদের শব্দের শেষে কিন্তু কি যুক্ত আসলো, এবিএলএ যুক্ত আসলো, তার এটা কিন্তু আমাদের হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে যখন আমরা লিখলাম হচ্ছে অ্যাকাউন্টেবল, তখন আমরা চিন্তা করব যে যখন আমাদের পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে গেল তখন আমাকে চিন্তা করতে হবে যে আমাদের কোনো ব্যক্তির কাছে জবাবদিহি করব না কোনো কাজের জন্য জবাবদিহি করব। তাহলে যদি আমাদের কোনো পার্সনের কাছে যদি আমরা জবাবদিহি করি তাহলে আমরা ইউজ করবো হচ্ছে টু। যেমন আমরা যদি উদাহরণ দেই, আই অ্যাম অ্যাকাউন্টেবল, আই অ্যাম তার সাথে আমি কি লিখছি অ্যাকাউন্টেবল টু মাই বস। টু মাই বস, তার মানে আমি বসের কাছে কি করতেছি, জবাবদিহি করতেছি। তাহলে এই যে বসের কাছে আমি জবাবদিহি করতেছি বিধায় আমরা এখানে কাজ করছি আমাদের প্রিপোজিশন টুটাকে কিন্তু আমরা ইউজ করেছি যে আই অ্যাম অ্যাকাউন্টেবল টু মাই বস। আর আমি যদি কোনো কাজের জন্য জবাবদিহি করি তাহলে আমরা কাজ করব ফরটাকে ইউজ করব। তাহলে আমি আবার আর একটা পার্ট করি, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবল যদি আমাদের কোনো অ্যাকশন মানে আমরা যদি কোনো কাজের জন্য যদি আমাদের হয় তাহলে আমরা সেই জায়গায় প্রিপোজিশন কাকে ইউজ করব, ফরটাকে ইউজ করব। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। যখন আমাদের অ্যাকাউন্ট ছিল আমরা কোনো চিন্তা ভাবনা ছাড়াই কিন্তু কি ইউজ করছি, ফর। অ্যাকাউন্ট থাকা মানেই আমরা সবসময়ের জন্য কাকে ইউজ করব, ফরটাকে আমরা ইউজ করব। কিন্তু যখন আমি অ্যাকাউন্টের সাথে এবিএলএ যুক্ত করতেছি, আমরা জানি যে কোনো শব্দের শেষে এবিএলএ যুক্ত থাকা মানে কিন্তু সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে যখন আমি অ্যাকাউন্টেবল করলাম মানে আমার পার্টস অফ স্পিচ কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ আমাদের ভার্ব বা নাউন থেকে কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। তো যখন অ্যাকাউন্টেবল হয়ে গেছে তখন আমি চিন্তা করব যে আমি কোনো ব্যক্তির কাছে জবাবদিহি করতেছি না কোনো কাজের জন্য জবাবদিহি করতেছি। তো যদি কোনো ব্যক্তির কাছে যদি জবাবদিহি করি তাহলে আমাদের সেক্ষেত্রে কাজ ইউজ করতে হবে টু। আর যদি আমি কোনো কাজের জন্য যদি জবাবদিহি করি তাহলে আমরা কি ইউজ করব, ফরটাকে। যেমন আমি এখানে লিখলাম আই অ্যাম অ্যাকাউন্টেবল, আই অ্যাম অ্যাকাউন্টেবল, আই অ্যাম অ্যাকাউন্টেবল ফর মাই অ্যাকশন। ফর মাই, এখানে আমরা কি লিখলাম অ্যাকশন, মানে আমি কাজের মানে আমার কাজের জন্য হচ্ছে আমি কি করব, জবাবদিহি করব। তাহলে বিষয়টা ছিল এইটাই যে আমি যদি কোনো ব্যক্তির কাছে যদি জবাবদিহি করি তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করতে হবে টু। আর যদি আমি কোনো কাজের জন্য যদি জবাবদিহি করি তাহলে আমাদের কাজ ইউজ করতে হবে ফরটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে যখন পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে গেল তখন সেই সাথে সাথে কিন্তু আমরা কি করেছি, প্রিপোজিশনটাও কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু কি করেছি, চেঞ্জ করেছি।
তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের পার্টস অফ স্পিচ ভেদে কি হইতে পারে, আমাদের প্রিপোজিশনটা চেঞ্জ হইতে পারে। এরপর যদি আমরা লিখি দুটো আমাদের প্রিপোজিশন, যেমন আমরা এখানে লিখলাম অ্যাফেকশন। অ্যাফেকশন বলতে কারো প্রতি আমাদের স্নেহশীল থাকা, অ্যাফেকশন। তো আমরা জানি যে কোনো শব্দের শেষে টি-আই-ওএন বা এস-আই-ওএন থাকা মানে সেটা কিন্তু আমাদের কিন্তু নাউন। তাহলে অ্যাফেকশনের সাথে সবসময় আমরা কাজ করব ফর। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে অ্যাফেকশন এটা ছিল কি নাউন, যখন নাউন ছিল তখন কিন্তু আমরা সবসময়ের জন্য কি কাগজ করতেছি ফর, বাট যখন আমরা লিখলাম হচ্ছে কি অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট, যখন আমি অ্যাফেকশনেট বললাম তখন এটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ দুটোর কাজই করতে পারে। মানে বাংলা অর্থ কিন্তু একই, যে অ্যাফেকশন মানে হচ্ছে আমাদের টি-আই-ওএন, এর মানেও যা এর মানেও কিন্তু তাই, বাট আমাদের অর্থটা প্রায় একই, কিন্তু পার্টস অফ স্পিচ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে যখন নাউন ছিল তখন আমরা কাগজ করছি ফর, আর যখন আমরা কি লিখলাম অ্যাফেকশনের যখন লিখলাম তখন কিন্তু আমি এর সাথে কাগজ করব টুটাকে ইউজ করব। তাহলে আমাদের প্রিপোজিশন পার্টস অফ স্পিচ চেঞ্জ হচ্ছে, সেই সাথে সাথে কিন্তু আমরা কি করছি, আমরা প্রিপোজিশনটাও কিন্তু আমরা কি করতেছি, চেঞ্জ করতেছি। তাহলে যে দেখা গেল যে আমাদের পার্টস অফ স্পিচ ভেদে কিন্তু আমাদের কি হইতে পারে, প্রিপোজিশন চেঞ্জ হইতে পারে। এরপরে যদি আমরা কিছু দেখি যে অ্যাকম্পানিড উইথ আর অ্যাকম্পানিড বাই, আমাদের দুটো প্রিপোজিশন আছে, অ্যাকম্পানিড উইথ আর হচ্ছে আমরা কি লিখতে পারি অ্যাকম্পানিড বাই। তাহলে অ্যাকম্পানিড বাই হচ্ছে কি, যদি কেউ আমার যদি সঙ্গী হয়, অ্যাকম্পানিড বাই। তাহলে অ্যাকম্পানিড বাই যখন বললাম যে আমাদের হচ্ছে যদি কোনো বস্তু বা মানে যদি কোনো ব্যক্তি আমার যদি সঙ্গী হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি ইউজ করব বাই। যেমন আমি এখানে লিখলাম আই অ্যাকম্পানিড বাই মাই ফ্রেন্ড, এরপর আমরা কি লিখলাম ওয়েন দেয়ার, ওয়েন তার সাথে আমরা কি লিখছি দেয়ারটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমি যেটা বলছি অ্যাকম্পানিড বাই, এই অ্যাকম্পানিড বাইতে কিন্তু আমরা এখানে কাকে যুক্ত করছি, মাই ফ্রেন্ডটাকে যুক্ত করলাম, যে আমার সাথে আমাদের কে সঙ্গী হয়েছিল, আমার বন্ধু কিন্তু সঙ্গী হয়েছিল। তাহলে যেহেতু আমার বন্ধু সঙ্গী হয়েছে তার মানে সে একজন ব্যক্তিবাচক, এই জন্য কিন্তু আমরা এখানে কি ইউজ করছি, মানে অ্যাকম্পানিড বাইটাকে ইউজ করেছি। আর যদি এখানে থাকে যে আই অ্যাকম্পানিড উইথ মাই ল্যাপটপ, অ্যাকম্পানিড উইথ মাই ল্যাপটপ, মাই এখানে আমরা লিখলাম হচ্ছে ল্যাপটপ। তো ল্যাপটপ কিন্তু নন পার্সন বিদায় কিন্তু আমরা এখানে কাজ ইউজ করছি অ্যাকম্পানিড বাইটাকে ইউজ করেছি। তার মানে আমাদের কিন্তু এই মানে ডিফারেন্স ভেদে কিন্তু আমাদের এই অ্যান্সারটা আমরা এখানে করলাম ল্যাপটপ। এখানে আমরা বললাম হচ্ছে কি যে ওয়াজ ইন মাই লাস্ট ট্যুর। তাহলে দেখা গেল যে আমাদের ব্যক্তি বস্তু ভেদে আমাদের কি হইতে পারে, প্রিপোজিশনের চেঞ্জ কিন্তু আমাদের মূলত কিন্তু আসতে পারে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের পার্টস অফ স্পিচ ভেদে আমাদের প্রিপোজিশনের চেঞ্জ হচ্ছে, আবার ব্যক্তি বস্তু ভেদেও কিন্তু আমাদের কি হচ্ছে, প্রিপোজিশন কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আশা করি যে আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা, যে এগুলো কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে কিন্তু আমাদের চেঞ্জ করার কিন্তু খুব একটা আমাদের মানে স্কোপ কিন্তু আমাদের নেই। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে ব্যক্তি হলে আমাদের কোন প্রিপোজিশন হচ্ছে, আবার বস্তুবাচক হলেও আমরা সাধারণত কি কোন ধরনের প্রিপোজিশন আমরা ইউজ করতেছি। তো আশা করি আমরা এতটুকু মোটামুটি বুঝতে পেরেছি। নেক্সটে আমরা আরও কিছু এরকম টাইপের মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ডিসকাস করব। ওকে, তাহলে আমরা পরবর্তী পার্টে আমরা অংশগুলো যদি একটু দেখি যে অ্যানোয়েড কয়েকটা ওয়ার্ড আমি লিখি, তারপরে লিখলাম হচ্ছে প্লিজড, তারপরে আমরা এখানে লিখলাম হচ্ছে কি সারপ্রাইজড, আরটা লিখলাম হচ্ছে কি চার্মড। তো এগুলোর প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম যাই থাক না কেন কোনো সমস্যা নাই, আমরা অ্যানোয়েড থেকে অ্যানোয় লিখতে পারি, প্লিজ থেকে শুধু প্লিজ লিখতে পারি, সারপ্রাইজ থেকে শুধু সারপ্রাইজ লিখতে পারি, আবার চার্ম থেকে কিন্তু কি চার্মও লিখতে পারি। তাহলে এখন বলতে পারি যে এগুলো যদি কোনো ব্যক্তি অথবা পার্সন, একই জিনিস আর কি, এগুলো যদি কোনো ব্যক্তি বা পার্সনের ক্ষেত্রে ইউজ হয় তাহলে উইথ, তাহলে আমরা কাজ করব উইথ, আর এর সাথে লিখি
আর বস্তুর ক্ষেত্রে হলে অ্যাট হবে, আর বস্তুর ক্ষেত্রে হলে কি হবে, অ্যাট হবে। এই যে আমরা তিনটা ওয়ার্ড লিখলাম, এই তিনটা ওয়ার্ডের সাথে কিন্তু কখনোই আমাদের অন্য কোনো প্রিপজিশন ইউজ করা যাবে না। যদি করে থাকি তাহলে কিন্তু সেটা আমাদের কি হবে, ভুল হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে এই যে চারটা ওয়ার্ড, এগুলো যদি আমরা কোনো ব্যক্তি বা পার্সনের ক্ষেত্রে যদি ইউজ করে থাকি তাহলে আমরা কাকে ইউজ করব, উইথ। আর যদি বস্তুর ক্ষেত্রে যদি আমরা ইউজ করে থাকি তাহলে আমরা সেক্ষেত্রে কাকে ইউজ করব, অ্যাটটাকে ইউজ করব। তাহলে আমরা একটু উদাহরণ দেখি এবং সেই সাথে সাথে আমাদের ভয়েস চেঞ্জও কিছুটা হয়ে যাবে। যেমন আমরা এখানে লিখলাম যে দে অ্যানয়েড আস, দে অ্যানয়েড আস। তো সাপোজ এটাকে আমাকে বলা হইলো যে এটার কি করো, ভয়েস চেঞ্জ করো। তাহলে আমরা ভয়েস চেঞ্জ যখন করি তো ম্যাক্সিমাম আমরা অনেকেই কিন্তু মনে করি যে ভয়েস চেঞ্জ মানেই মনে হয় আমাদের সবসময় বাইক ইউজ করতে হয়। বিষয়টা আসলে একেবারে কিন্তু সেটা না। তাহলে আজটাকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে আমরা এখানে কি দিব, উই দিলাম। অ্যানওয়েট, তাহলে এটা আমাদের পাস্টে দেওয়া আছে, মানে পাস্ট ইনফিনিটে দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো, উই ওয়ার। এখানে আমরা কি লিখলাম, অ্যানওয়েট, এটা আমরা দিলাম। এরপরে আমাদের কিন্তু কি দেওয়া আছে, দে। তাহলে দেটা কিন্তু আমাদের ব্যক্তিবাচক। তো যেহেতু এটা ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক হলে আমি কিন্তু বলেছিলাম কাকে ইউজ করতে হবে, উইথ। তাহলে আমরা এখানে কি দিব, উইথ, তার সাথে আমরা এখানে কি দিব, দেম। যদি আমরা এখানে বাই দেই তাহলে কিন্তু আমাদের কি হবে, ভুল হবে। অর্থাৎ যদি আমি এই নিয়মটা এইভাবে লিখতাম যে উই ওয়ার অ্যানওয়েড, এরপর যদি লিখতাম বাই দেম, তাহলে কিন্তু আমাদের এটা কি হইতো, ভুল হইতো। কারণ এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমরা কখনোই কিন্তু বাইটাকে ইউজ করতে পারবো না। বাট ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই দিয়ে ইউজ করে থাকি। বাট এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কখনোই বাই ইউজ করা যাবে না। তাহলে যখন বলেছিলাম যে দে অ্যানয়েড আস, আমরা যখন ভয়েস চেঞ্জ করলাম তখন আমরা কি করলাম, উই ওয়ার অ্যানয়েড, এরপর আমরা কাকে ইউজ করেছি, উইথ, তার সাথে আমরা এখানে কাকে ইউজ করলাম, দেমটাকে আমরা মূলত কিন্তু ইউজ করে ফেললাম। তাহলে বিষয়টা কিন্তু আমাদের দাঁড়ালো হচ্ছে এইটাই যে আমরা এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমরা কখনোই অন্য কোনো প্রিপজিশন দিতে পারবো না। আমরা শুধুমাত্র এখানে উইথ অথবা অ্যাট, এই দুইটার যে কোনো একটা দিতে হবে। তো আমরা ধরে নিলাম এটা 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণে যাই। এখন যদি আমরা লিখে থাকি দেয়ার রেজাল্ট, দেয়ার রেজাল্ট, এরপরে লিখলাম কি, অ্যানওয়েড আস। প্রাইস অনেকটাই সেম সেন্টেন্স। তাহলে এখন আমি যখন লিখলাম যে দেয়ার রেজাল্ট অ্যানওয়েড আস, মানে তাদের রেজাল্টটা আমাদের কি করেছিল, আমাদেরকে রাগান্বিত বা বিরক্তিকর করেছিল। তাহলে আসের যদি সাবজেক্ট করি তাহলে আমরা কি দিব, উই দিলাম। অ্যানওয়েড এটা আমাদের কিসে দেওয়া আছে, পাস্টে। তাহলে আমরা এখানে লিখবো উই ওয়ার, এরপরে আমরা যেটা দিব হচ্ছে কি, অ্যানওয়েড দিয়ে দিলাম। এখন দেয়ার রেজাল্ট এটা কিন্তু আমাদের নন পার্সন, মানে বস্তুবাচক। তাহলে সেক্ষেত্রে আমাদের কাগজ করতে হবে অ্যাট, এরপর আমরা লিখবো হচ্ছে দেয়ার, তার সাথে আমি এখানে কি দিব, রেজাল্টটা আমি বসিয়ে দিব। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই যে অ্যানয়েড প্লিজ সারপ্রাইজড এই ওয়ার্ডগুলোর সাথে যদি আমরা কোনো ব্যক্তির সাথে যদি ইউজ করে থাকি তাহলে আমরা আলটিমেটলি উইথটাকে ইউজ করব। আর বস্তুর ক্ষেত্রে যদি হয় তাহলে আমাদের সেক্ষেত্রে কাকে ইউজ করতে হবে, অ্যাডটাকে ইউজ করতে হবে। তাহলে যখন বলেছিলাম দেয়ার রেজাল্ট অ্যানয়েড আস, তখন আমরা এখানে কি লিখলাম, উই ওয়ার অ্যানয়েড। তখন আমরা কিন্তু এখানে কি দিয়েছি, অ্যাট দেয়ার রেজাল্টটা অলরেডি আমরা কিন্তু বসিয়ে দিয়েছি। কারণ দেয়ার রেজাল্ট এটা কিন্তু ব্যক্তিবাচক না, এটা কিন্তু আমাদের হচ্ছে কি বস্তুবাচক। আর বস্তুবাচক হলেই আমাদের সেখানে কাকে ইউজ করতে হবে, অ্যাটটাকে ইউজ করতে হবে। আর ব্যক্তিবাচক হলেই কিন্তু আমাদের সেখানে কি ইউজ করতে হবে, উইথটাকে ইউজ করতে হবে। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা আরও কিছু উদাহরণ দেখি যাতে করে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। যেমন আমি 3 নম্বরে লিখলাম হিজ অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে হচ্ছে আমাদের কি, দৃষ্টিভঙ্গি। হিজ অ্যাটিটিউড, এরপর আমরা লিখলাম হচ্ছে সারপ্রাইজড ইউ, সারপ্রাইজড, এরপর আমরা এখানে কি লিখলাম, ইউ। ওকে, তাহলে এই যে লিখলাম যে হিজ অ্যাটিটিউড, অ্যাটিটিউড বলতে আমরা সাধারণত বুঝে থাকি দৃষ্টিভঙ্গি। হিজ অ্যাটিটিউড সারপ্রাইজড ইউ, তাহলে কিন্তু একই নিয়মে আমাদের কিন্তু যাবে যে অ্যানয়েড প্লিজ সারপ্রাইজড বা চার্মড, এগুলো যদি কোনো ব্যক্তি বা পার্সনের ক্ষেত্রে যদি আমরা ইউজ করে থাকি তাহলে আমরা কাকে ইউজ করবো, উইথ। আর বস্তুর ক্ষেত্রে হলে আমাদের বেসিক্যালি কাকে ইউজ করতে হবে, অ্যাডটাকে ইউজ করতে হবে। তাহলে ইউটাকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে ইউ আমরা দিয়ে দিলাম, ইউ। এখন সারপ্রাইজড এটা কিন্তু আমাদের কিসে দেওয়া আছে, পাস্টে। তাহলে আমরা এখানে কি দিব, উই ওয়ার, এরপর আমরা এখানে কি দিব, সারপ্রাইজড দিলাম। উই ওয়ার, তার সাথে আমরা কি দিয়েছি, সারপ্রাইজ। যেহেতু এটা পাস্টে দেওয়া আছে আমাদের একসাথে কিন্তু ভয়েস চেঞ্জও কিছুটা হয়ে যাচ্ছে। তাহলে ইউ ওয়ার সারপ্রাইজড। এখন দেখলাম এখানে কি দেওয়া আছে, হিজ অ্যাটিটিউড।
হিজ অ্যাটিটিউড বলতে আমাদের দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, আমাদের নন পার্সনকে বোঝাচ্ছে, বিধায় আমরা এখানে কি দিব, অ্যাট দিব, অ্যাট, এরপর আমরা লিখবো হিজ, তার সাথে আমরা এখানে কি দিব, অ্যাটিটিউড, এটা আমরা কি করলাম, বসিয়ে দিলাম। তাহলে আমাদের যে বিষয়টা ছিল যে এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমাদের কখনোই কিন্তু আমাদের কি বসানো যাবে না, আমাদের কিন্তু মানে বাই বা অন্য কোনো প্রিপোজিশন বসানো যাবে না। আমরা এই ওয়ার্ডগুলোর সাথে অর্থাৎ অ্যানোয়েড, প্লিজ, সারপ্রাইজড, এই ওয়ার্ডগুলোর সাথে আমরা শুধুমাত্র উইথ অথবা কি অ্যাট, এই দুটোর যে কোনো একটাকে কিন্তু আমরা কি করতে পারবো, মানে ইউজ করতে পারবো, আর অন্যগুলো কিন্তু আমরা কিন্তু দিতে পারবো না আর কি। ওকে, এরপরে যদি আমরা একটু লিখি যে ইয়োর এখানে আমরা লিখলাম বিহেভিয়ার, ইয়োর বিহেভিয়ার, এখানে আমি লিখলাম হচ্ছে কি, লিখলাম চার্মড, এরপর আমরা কি লিখলাম মি। তাহলে তোমার ব্যবহারটা আমাকে কি করেছে, মুগ্ধ করেছে। তার মানে এখানে কিন্তু আমাদের বিহেভিয়ারটাকে কিন্তু বোঝানো হচ্ছে, অন্য কিন্তু আমরা কোনো কিছু মানে বোঝাচ্ছে না। তাহলে যখন আমি লিখলাম যে ইয়োর বিহেভিয়ার, তার সাথে আমরা কি লিখেছি, চার্ম মি, তাহলে মিটাকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে আমরা কি লিখবো, আই দিলাম, এরপর আমরা কি লিখবো, ওয়াজ, তারপর আমরা এখানে কি লিখবো, চার্মড, ওকে দিলাম। তাহলে আই ওয়াজ চার্মড। এখন যদি শুধু ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে কাজ করব উইথ, কিন্তু এখানে ব্যক্তিকে কিন্তু বোঝাচ্ছে না, তার একটা বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে, যে তার আচরণটাকে বোঝাচ্ছে। তাহলে এই জন্য আমাদের এখানে কি দিতে হবে, অ্যাট ইয়োর বিহেভিয়ার। তাহলে দেখা গেল এই যে ওয়ার্ডগুলো আমরা লিখেছিলাম, অ্যানোয়েড, প্লিজ, সারপ্রাইজ বা চার্মড, এগুলো যদি আমরা কোনো ব্যক্তি বা পার্সনের ক্ষেত্রে যদি ইউজ করে থাকি তাহলে আমরা কাজ করব উইথ, আর বস্তুর ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা কাজ করব অ্যাটটাকে ইউজ করব। আমরা সেই ক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জের কিছুটা জিনিস দেখলাম, আর এদের সাথে কিন্তু এই দুইটা প্রিপোজিশন ছাড়া আমরা কিন্তু কখনোই আর কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবো না। তো আমরা আশা করি যে এই চারটা ওয়ার্ড আমরা একটু ভালোভাবে মনে রাখবো, এবং যখন আমরা প্রিপোজিশন ইউজ করতে যাব তখন দেখব যে এদের পরে আমাদের কি কোনো ব্যক্তি মানে পার্সন আছে নাকি নন পার্সন আছে। যদি ব্যক্তিবাচক হয় তাহলে উইথ, আর বস্তুবাচক হলে আমরা কাজ করব অ্যাটটাকে ইউজ করব। ওকে, তো আমরা আরো কিছু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু দেখি। আমরা কিছু ওয়ার্ডের সাথে পরিচিত, যেমন আমরা যদি বলি ইনফেরিয়র, ইনফেরিয়র বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি নিকৃষ্ট, আর এর অপোজিট হচ্ছে সুপিরিয়র। ইনফেরিয়র, তার সাথে আমরা কি লিখলাম, সুপিরিয়র। এরপর আমাদের দেওয়া থাকলো কি প্রায়র, প্রায়র বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি অগ্রাধিকার। এরপরে হয়তো আমরা এখানে লিখলাম যে ইনফেরিয়র, সুপিরিয়র, প্রায়র। এরপর আমরা লিখলাম হচ্ছে জুনিয়র, অথবা আমাদের দেওয়া থাকলো কি সিনিয়র। ওয়ার্ডগুলোর সাথে আমরা সবাই পরিচিত। এই যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম, এই ওয়ার্ডগুলোর সাথে আমাদের বেসিক্যালি কি আমাদের সবারই কিছুটা পরিচিত আছে। তো এখন লিখবো যে এদের সাথে, মানে যে ওয়ার্ডগুলো লিখলাম এদের সাথে সবসময় প্রিপোজিশন টু ইউজ হবে। আমি এখানে একটু ক্লিয়ার করে দিই যে আমরা এখানে কিন্তু শুধুমাত্র কাজ ইউজ করতে পারবো, প্রিপোজিশন টুটাকে কিন্তু ইউজ করতে পারবো, অন্য কোনো প্রিপোজিশন কিন্তু এখানে দেওয়া যাবে না। কারণ আমি যদি বলি যে হি ইজ সিনিয়র টু মি, তাহলে এই যে সিনিয়রের সাথে কিন্তু আমরা এখানে আলটিমেটলি কাজ ইউজ করছি, প্রিপোজিশন টুটাকে ইউজ করেছি, আমি কিন্তু অন্য কোনোটা কিন্তু আমরা এখানে ইউজ কিন্তু করি নাই। তাহলে এই যে লিখলাম যে হি ইজ সিনিয়র টু মি, সে আমার চেয়ে হচ্ছে আমাদের কি সিনিয়র। তাহলে এই যে পাঁচটা ওয়ার্ড, এই পাঁচটা ওয়ার্ডের সাথে আমরা কিন্তু বেসিক্যালি কি লিখবো, মানে টুটাকে ইউজ করব। তারপর হয়তো আমরা লিখলাম দিস ইজ সুপিরিয়র, মানে আমরা জানি সর্বোৎকৃষ্ট, দিস ইজ সুপিরিয়র। এখানে লিখলাম টু দ্যাট থিং, ওই জিনিসের চেয়ে এইটা হচ্ছে আমাদের কি, আমাদের বেশ সুপিরিয়র আর কি। তাহলে এই যে আমাদের সুপিরিয়র, এটার সাথে কিন্তু আমরা অলরেডি কাকে ইউজ করেছি, প্রিপোজিশন টুটাকে ইউজ করেছি, এখানে অন্য কোনো কিন্তু প্রিপোজিশন ইউজ করা যাবে না। তাহলে আমরা এই পাঁচটা ওয়ার্ড একটু মনে রাখবো, এবং আমি ওয়ার্ডের বাংলা অর্থটা কিন্তু বলে দিয়েছি। যেমন ইনফিরিয়র মানে কিন্তু নিকৃষ্ট, সুপিরিয়র মানে হচ্ছে ইনফিরিয়র অপোজিট ওয়ার্ড হচ্ছে সুপিরিয়র সর্বোৎকৃষ্ট, প্রায়র বলতে আমরা বুঝে থাকি অগ্রাধিকার, আর তারপরে আমরা এখানে কি লিখছি জুনিয়র, এবং লাস্টে আমরা কি লিখছি সিনিয়র। তাহলে এই যে পাঁচটা ওয়ার্ড আমরা লিখেছিলাম, তো এই পাঁচটা ওয়ার্ডের সাথে আমরা সবসময় প্রিপোজিশন কাকে ইউজ করবো, টুটাকে হচ্ছে আমাদের বেসিক্যালি কি করতে হবে, ইউজ করতে হবে।
আচ্ছা, এরপরে আমরা একটা যদি লিখি যে নোর সাথে, নো আমরা জানি, নো এর সাথে আমাদের কাগজ করতে হবে টু ইউজ হবে, টু ইউজ হবে। তাহলে নো এর সাথে আমাদের কাগজ করতে হবে টু। যেমন আমি যদি বলি যে আই নো দ্য ম্যাটার, আই নো দ্য, এখানে আমরা কি লিখলাম ম্যাটার। এখন যদি এইটার যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে একসাথে ভয়েস চেঞ্জ হয়ে যাবে, সেই সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের হয়ে যাবে। তাহলে আমি এখানে বললাম আই নো দ্য ম্যাটার, তাহলে দ্য ম্যাটারটাকে আমরা এখানে কি করি, সাবজেক্ট করি, তাহলে উত্তরটা কি হবে দ্য ম্যাটার দিলাম। তো এটা আমাদের কোন টেন্সে দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে আমরা এখানে কি দিব অ্যাম ইজ আর, তাহলে উত্তর হবে দ্য ম্যাটার ইজ, এর সাথে আমরা এখানে কি লিখবো নন, আর নোর পরে আমাদের কি বসে টু বসে, নন টু মি। তাহলে আমরা দেখলাম যে নোর পরে আমাদের প্রিপোজিশন কিন্তু কাকে ইউজ করা হয়েছে, টুটাকে কিন্তু ইউজ করা হয়েছে। তাহলে আমি যখন বলেছিলাম যে আই নো দ্য ম্যাটার, তখন আমরা প্যাসিভটা করলাম এইভাবে দ্য ম্যাটার ইজ নোন টু মি। তাহলে নোর সাথে আমাদের প্রিপোজিশন সবসময়ের জন্য কাকে ইউজ করতে হবে, টুটাকে ইউজ করতে হবে। এরপর একটা ওয়ার্ড লিখি ডিফারেন্ট, এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই কিন্তু পরিচিত, ডিফারেন্ট। ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেটিভ, ডিফারেন্টটা আমাদের কি হিসেবে কাজ করে, অ্যাডজেটিভ। এরপর আমাদের থাকতে পারে ডিফার, ডিফার হচ্ছে আমাদের হচ্ছে পার্থক্য করা, দিস ইজ কি ভার্ব। আর একটা যদি আমরা বলি ডিফারেন্স, ডিফারেন্স আমরা জানি যে কোনো শব্দের শেষে ইএনসি থাকা মানে সেটা হচ্ছে আমাদের কি নাউন। তো আমরা যেটাই ধরি না কেন এদের সাথে সবসময় প্রিপোজিশন কি হবে, ফর্ম হবে। আমরা এই ওয়ার্ডগুলোর সাথে সবসময় প্রিপোজিশন আমরা কাকে ইউজ করব, প্রিপোজিশন ফর্মটাকে ইউজ করব। যেমন আমি যদি বলি দ্য ম্যাটার, দ্য ম্যাটার ইজ ডিফারেন্ট, ইজ ডিফারেন্ট আমরা দিই, যেটা দিই না কেন এখানে ডিফারেন্ট দিব। দ্য ম্যাটার ইজ আমরা এখানে গেলে ডিফারেন্ট, ফর্ম, ফর্ম এনি রিলেটেড থিং, এনি রিলেটেড তার সাথে আমরা কি লিখলাম, থিং হচ্ছে আমরা লিখলাম। ওকে, তাহলে ডিফারেন্টের সাথে কিন্তু আমরা এখানে কাজ ইউজ করছি, ফর্মটাকে ইউজ করছি। তাহলে ডিফারেন্ট এটা কিন্তু আমাদের মূলত কিন্তু অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ হওয়া সত্ত্বেও কিন্তু আমি এর সাথে কাকে ইউজ করছি, প্রিপোজিশন ফর্মটাকে কিন্তু ইউজ করেছি। তাহলে আমাদের ডিফারেন্টটা অ্যাডজেটিভ ছিল, ডিফারটা ছিল ভার্ব, আর ডিফারেন্সটা হচ্ছে আমাদের কি নাউন। তো যেটাই দিই না কেন এই তিনটা ওয়ার্ডের সাথে মানে ডিফারেন্ট থাকা মানেই সেটা যে ফর্মেই থাক, অ্যাডজেটিভ হিসেবে থাক, ভার্ব হিসেবে থাক বা নাউন হিসেবে থাক, আমরা সবসময়ের জন্য আমরা কাকে ইউজ করবো, প্রিপোজিশন ফর্মটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 1টা আমরা এখানেই আজকে ক্লোজ করব। কারণ হচ্ছে আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক বড় একটা বিষয়, এটা আসলে অল্প একটু আলোচনা করে শেষ করা যাবে না। তো আমাদের এই পার্ট 1-এ আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে আমরা অ্যাকচুয়ালি কোন প্রিপোজিশনটা আমরা ইউজ করব তারই কিন্তু যথাযথ ব্যবহারটা। তো আমরা আশা করি সবাই এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরেও যদি আমরা কেউ না বুঝে থাকি অবশ্যই আমরা কমেন্টে যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আপনারা কমেন্ট করবেন এবং আমরা চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার জন্য। তো আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট এখানে শেষ করছি। পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে সবার সুস্থ কামনা করে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 1 এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের টেকনিক ইজ এডুকেশনের সমস্ত ভিডিওগুলো।